নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। যে দর্শকদের কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, চর্চা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকা দর্শক দর্শক বন্ধু, যাদের জীবনে ভালোবাসার ক্ষেত্রে নানান রকমের সংকট, নানা রকমের জটিলতা, সমস্যার মধ্যে পড়তে হয়, তারাই বোঝে ভালোবাসা হারানোর মর্মটা কি, ব্যথা কি। জীবনে এমন অনেক মানুষ আছে যারা একটু ভালোবাসা পাওয়ার জন্য মুখিয়ে থাকে, সত্যি সত্যি সত্যিকারের ভালোবাসা। কিন্তু যাকে সে মনে মনে ভালোবাসলো, হয়তো তাকে বলতে যাচ্ছে কিন্তু বলে উঠতে পারছে না, মনের মধ্যে নানা রকমের কুচিন্তা আসছে। যদি না বলে দেয়, যদি অপমান করে, অপদস্থ হতে হয়, যদি উল্টো পাল্টা কিছু কথা বলে দেয়, এইরকম ধরনের নানা রকমের খারাপ চিন্তাগুলো তাকে গ্রাস করে। সুতরাং এই যে দর্শক বন্ধু বলছি ব্রেকআপ, ওয়ান সাইডেড লাভ, তার সঙ্গে সঙ্গে রয়েছে যে মানুষটা এতদিন ধরে তোমাকে দিনে 50 বার মেসেজ, 20 বার ফোন, কি করছো, কোথায় আছো, কেমন আছো, কখন ফিরবে, কখন আমাদের দেখা হবে, কখন আমরা ঘুরতে যাব, হাজারটা রকমের মেসেজ করত। কিন্তু আজকে ভাগ্যের কি পরিহাস, সেই মানুষটার কাছ থেকে একটাও মেসেজ, আমি যে তাকে একটা মেসেজ করব সেই উপায়টা সে রাখেনি। আমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। আজকে আমি তার কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছি, আমার ভ্যালু আজকে আর তার কাছে নেই। একবারের জন্য সে ভাবে না আমি কি অবস্থার মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছি। প্রতিটা স্মৃতি যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি না পাচ্ছি ঘুমোতে, না পাচ্ছি খেতে, না আমি কাজকর্ম করতে পারছি, না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে। ঘরের মধ্যে চুপচাপ লাইট নিভিয়ে, জানালা দরজা বন্ধ করে কিসের মতো দিনগুলো কাটাচ্ছি। ভগবান, আমার কি আর ওই দিনটা আসবে না যে আমার ভালোবাসার মানুষটা আগের মতো আবার আমাকে ভালোবাসবে, আবার আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমায় ফোন করবে, জানতে চাইবে আমি খেয়েছি কিনা, আমি কাজ করছি কিনা, কখন আমি ফিরবো। হ্যাঁ দর্শক বন্ধু, তার উপায় অবশ্যই আছে। নিজের মনোবলটাকে নষ্ট না করে, তাই ভিডিও দেখা মাত্রই চটপট এই ক্রিয়াটা করে গেল। বেশি কিছুর প্রয়োজন নেই। তোমাকে যে 600 টাকা, হাজার হাজার টাকা খরচা করতে হবে, কারো কাছে যেতে হবে, নট দ্যাট। ঘরে বসে ইনস্ট্যান্ট তুমি রেজাল্ট পাবে। তোমার কপালে লাগিয়ে যার দিকে তাকাবে সেই তোমার প্রেমে দিওয়ানা হয়ে যাবে। এতটাই সুপার পাওয়ারফুল রেমেডি তোমাদের হাতে তুলে দিচ্ছি। অবাক লাগছে তো? চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি
জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু, আমি সাবস্ক্রাইব আমার করুন। প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, প্রথমত সাথে কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি দর্শক, যে ভালোবাসার সম্পর্ক সেটা প্রাকৃতিক নিয়মে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে, ভালোবাসার মধ্যে সততা থাকবে, নিষ্ঠা থাকবে। আমি তাকে সত্যিই ভালোবাসবো, মন থেকে ভালোবাসবো, খেলার জন্য ভালোবাসা নয়, নাটক ড্রামাবাজি করবার জন্য ভালোবাসা নয়, সত্যিকারের ভালোবাসতে হবে। আর তার জন্য কি করতে হবে? এই ভালোবাসার মানুষটাকে কাছে পেতে গেলে যে কোনো দিন রাত্রি 1:21 থেকে শুরু করে যে কোনো সময় করতে পারবে। আবারও বলছি, যে কোনো দিন রাত্রি 1:21 থেকে, অর্থাৎ 1:21 হবে ঘড়ির কাঁটায় মধ্যরাত্রি, তারপর থেকে যে কোনো সময়। তার জন্য প্রয়োজন হচ্ছে ছোট্ট যে কোনো একটা পাত্র বা একটা বাটি, আর অল্প একটু পরিমাণে সর্ষের তেল, একটুখানি লাল সিঁদুর এবং 2 দানা 3 দানা 4 দানা জাফরান। হ্যাঁ, যে জাফরান আমরা খাই, এই জিনিসগুলো একটু সংগ্রহ করতে হবে। ক টাকা খরচা ভাই? 2 থেকে 5 টাকা, 10 টাকা। হ্যাঁ, জাফরানের একটু দাম আছে। বাড়িতে বসে ক্রিয়া করবে, বাড়িতে বসেই রেজাল্ট পাবে। সংগ্রহ করে রেখে দিলে যখন তুমি ক্রিয়াটা করতে যাবে, হাত পা মুখ ভালো করে ধুয়ে মুছে নিয়ে মেঝোতে আসন বিছিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে। ওই ছোট্ট একটা বাটি বলেছি, বাটির মধ্যে সিঁদুরটা দিলে, জাফরানটা দিলে, একটু সর্ষের তেল দিয়ে গুলে নেবে। গুলে নিয়ে ওইটাকে একটু সিদ্ধ করবার প্রয়োজন আছে, যেমন আমরা মন্ত্র সিদ্ধ করি। আমার সিদ্ধ করা আছে এই ক্রিয়াটা, বাট এই যে সিঁদুরের সঙ্গে জাফরানের যে সংমিশ্রণ, জাফরান এর যে কি ক্ষমতা, কি অলৌকিক গুণ, এটা আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আর সিঁদুরের সঙ্গে যখন জাফরানের সংমিশ্রণ ঘটবে, কয়েক লক্ষ গুণ সেটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। সে যে ধরনের মানুষই হোক, দেমাকি, জেদি, অহংকারী, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে অপমানিত করছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে ভুল বুঝছে, তোমার ফোনের নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে, তোমার স্বামী, তোমার স্ত্রী তোমার সাথে কথা বলছে না, ভুল বুঝাবুঝি হচ্ছে, মারামারি, ঝগড়াঝাটি, হিংসা, ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে গেছে সম্পর্ক, তাকে মধুর বানিয়ে দেবে। ওইটাকে গুলে নিয়ে ডান হাতে, পুরুষ নারী উভয় ক্ষেত্রে বলছি, ডান হাতে বাটিটাকে রাখলে, সিঁদুর চাপড়ানটাকে সর্ষের তেল দিয়ে গুলে পেস্ট করে নিয়ে ডান হাতে রেখে বাম হাতটা চাপা দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে 21 বার জপ করবে। 21 বার জপ করার পর তারপর তুমি কি করবে? পুরুষ নারী উভয় ক্ষেত্রেই বলছি, ডান হাতের এই যে অনামিকা আঙুল অথবা তর্জনী আঙুল, দুটোর মধ্যে যে কোনো একটা, হয় অনামিকা অথবা তর্জনী, যে কোনো একটা আঙুলে করে ওখান থেকে তিলক দিচ্ছ, নিয়ে কপালে ঠেকিয়ে বসকারীর নামটাকে 3 বার আবার নিচ্ছ, কণ্ঠে ঠেকাচ্ছ, বসকারীর নামটাকে 3 বার আবার নিচ্ছ, নাভিতে ঠেকাচ্ছ। নাভিতে যখন ঠেকাবে তখন কিন্তু বস্ত্রের ভেতর দিয়ে, অর্থাৎ ডাইরেক্ট নাভিতে লাগাতে হবে ওই বসকারীর নামটাকে 3 বার। তাহলে এখানে লাগালে 3 বার নাম বললে, এখানে লাগালে 3 বার নাম বললে বসকারীর, নাভিতে লাগালে বসকারীর নাম 3 বার বললে। বলে সিঁদুরের বাটিটা তোমার যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দাও, রাত্রেবেলায় চুপচাপ ঘুমিয়ে পড়ো, রাত্রের মধ্যেই দেখবে
অ্যাকশন শুরু হয়ে গেছে। তিরবির তিরবির করবে যে কখন তোমার কাছে আসবে। যদি সে ভুল করে থাকে, অন্যায় করে থাকে, কখন সে ভুলটা স্বীকার করবে, কখন হাত জোর করে বলবে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম, আর জীবনে কোনোদিন এরকম করবো না, তুমি আমার ছিলে, আমার আছো, সারা জীবন থাকবে, তুমি যে আমার গো, তুমি যে আমার, সে বলতে বাধ্য হবে। এতটাই সুপার 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 পাওয়ারফুল রেমেডি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, এবং ওইটা লাগিয়ে তো ঘুমিয়ে পড়ছো। তারপর যখন তুমি যেখানেই বেরোবে, ছোট্ট করে, স্নান করে হোক, স্নান না করে হোক, সকালে, বিকেলে, দুপুরে, সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায়, যখনই বেরোবে, ওই যাকে তুমি পেতে চাইছো, যার জন্য উদ্গ্রীব হয়ে আছো, ছটফট করছো, জাস্ট তার নামটাকে 3 বার বলতে বলতে কেবলমাত্র কপালে ছোট্ট একটা তিলক দিয়ে চলে যাও। ওই তিলকের দিকে যার চোখ পড়বে, সে দিওয়ানা হতে বাধ্য হবে, ইশারা করে ডেকে নেবে তোমাকে, প্লিজ কাম, এসো আমার কাছে, আমার ভালোবাসা অপেক্ষা করছে শুধুমাত্র তোমার জন্য। একদিনে 2 বার, 3 বার, 4 বার শুধু কপালে তিলক করবে, তখন আর নাভি আর কণ্ঠে প্রয়োজন নেই। ছোট্ট করে একটা তিলক, অনেকে তিলক এখনকার দিনে কাটে, কোনো লজ্জার ব্যাপার নেই। আর লজ্জা করলে হাসির বদলে চোখের জল ফেলতেই হবে, কিছু করার নেই। বাট সিস্টেম ইজ সিস্টেম, নিয়ম নিয়ম, নিয়মের বাইরে হাঁটা যায় না। তার সাথে সাথে বলবো, যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। তার সাথে সাথে বলবো, যারা ফেসবুক থেকে দেখবে, ফেসবুক পেজ, তারা ফেসবুক পেজটাকে ফলো করো এবং অবশ্যই শেয়ার করো। দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছি, মন্ত্রটা হচ্ছে ওম নমো বর্ষ অমুক কুরু ফট সোহা, ওম নম বর্ষ অমুক কুরু ফট সোহা, ওম নম বর্ষ অমুক কুরু ফট সোহা। এই যে অমুক যেখানটায় বলছি, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, তার পদবিশেষ পুরো নামটাকে ওই জায়গাটায় বলে যাবে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছে এই অনুষ্ঠান, দেখানো পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা, দাদা, বাবা, গুরু, বান্ধবদের কাছে একটাই করে যদি প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বাজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী মানুষ হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়